channel and welcome to my another video. So আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে আমরা সকাল 6টা বাজে মানে এখন। তো আমরা রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের লাগেজ রেডি, তো আমরা সবাই মিলে বেরোনোর জন্য পুরোপুরি প্রস্তুত। আমার একটা বন্ধু আসবে, তো ওকে নিয়ে সবাই মিলে একসাথে বেরোবো। তো সবাই দেখতে থাকো, সাথে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করবো। সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, রোদ উঠে গেছে, এখন 7টা বেজে গেছে, রোদ উঠে গেছে। সো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি এসে গেছে, এখন আমরা সোজা চলে যাব ধর্মতলা। তো যথারীতি যেই বন্ধুটার জন্য ওয়েট করছিলাম সে চলে এসেছে, অলমোস্ট আমাদের গাড়িও চলে এসেছে। চলো এবার বেরিয়ে পড়া যাক। দুর্গা দুর্গা। তো আমরা ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কোথাও যাওয়ার আগে আমি সবার আগে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সেফলি গিয়ে সেফলি আসতে পারি। তো আমার রাস্তা দিয়ে যেতে যেতে শান্ত পরিবেশটা বেশ ভালো লাগছিল, তাই ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হ্যাঁ, কথা বলতে বলতে কখন চলে আসলাম বাস স্ট্যান্ডে বুঝতেই পারলাম না। তো সকালবেলায় না অনেক রোদ উঠে গেছিল, সকাল 8টা বাজে বন্ধুরা, কেউ বলবে না এই গরমের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি। তো দেখাই যাক আমরা কোথায় যাচ্ছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব ক্রমশ প্রকাশ্য। প্রথমেই আমরা গিয়ে টিকিট দেখে ঢুকে পড়লাম এবং একে একে আমার সব বন্ধুগণ চলে আসতে শুরু করে দিয়েছে। এই যে এই যে এই যে এই যে এইগুলো আমাদের সিট। আরে এই তো এগুলো আমাদের সিট, সব খেতে গেছে। সকালে উঠেছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, আর এতটা রাস্তা জার্নি করব, একটু তো কিছু খেতে হবে। তাই আমরা সকালবেলা হালকা পালকা একটুখানি ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমাদের বাস ছেড়ে দিয়েছে, যদিও বাসটা এসি ছিল, একটু রক্ষে পেয়েছিলাম, নালে যা গরম পড়েছে বিভৎস কষ্ট হতো। তো যাই হোক, ভগবানের নাম নিয়ে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর আমরা মজা করতে করতে বেরিয়ে পড়েছিলাম। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি প্রবলেম কি প্রবলেম হচ্ছে? আরে সিটের নিচে দেখ, মনে করেছো না? মা কালী আমি নিয়ে নি। মা কালী বলছে আমি নিয়ে নি। না এই প্লাস্টিকে দেখ, খাবারের প্যাকেটে দেখ। খাবার বের করার সময় কিন্তু লুকিয়ে দিয়েছিস কি দেখ। লাইফলাইন দিবি? ওই যে ডিব্বা দিকে নিয়ে যেখানে ওখানে রেখেছিস নি? এখানে এত বড় একটা ভারী জিনিস থাকলে দেখতে পাবি না? সিলিন্ডারে কি বলছিস, ডিব্বা মুড়ি খেতে গিয়ে কোনে রেখেছিস নাকি? বন্ধুরা বুঝতে পারলে না তো এখানে কি হচ্ছিল? এখানে আমার এই বন্ধুটার ফোনটা আমরা সবাই লুকিয়ে রেখেছিলাম। ও এতই বিরক্ত করে আমাদেরকে, তাই আমরা চেষ্টা করছিলাম ওকেও একটু বিরক্ত করার। তো এইভাবে হাসতে হাসতে মজা করতে করতে ঘুমাতে ঘুমাতে আমাদের জার্নিটা বেশ ভালোই চলছে। কিন্তু বন্ধুরা সব থেকে বড় কথা হলো জানো তো, এটাই আমার প্রথম বাসের এক্সপিরিয়েন্স। এর আগে বাসে করে কোথাও যাইনি, তাই প্রথম একটু ভয় লাগছিল, একটু কষ্টও হচ্ছে। কিন্তু কি করা যাবে, সব রকম এক্সপিরিয়েন্সটাই নিয়ে রাখাটা ভালো, তার কারণ মানুষের কখন কোথায় কি প্রয়োজন হয় কেউ বলতে পারে না। আর এই দেখো পুচকে বাচ্চাটা, ও যদি এভাবে বাসে করে যেতে পারে আমরা কেন যেতে পারবো না? আর ও আমাদের সাথে যোগদান দিয়ে দিয়েছিল, কত কিউট না? আর এই দেখো এদিকে মজা করতে করতে কোন সময় যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাই জানি না। হ্যাঁ, অনেকটাই জার্নিটা লেন্দি হয়ে গেছিল, 4 ঘন্টার বদলে 6 ঘন্টা লেগে গেছিল। আর এই 6 ঘন্টা ধরে ক্লান্ত হয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছালাম, কতক্ষণে আমরা গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই সেটা জানার জন্য ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।